আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প তেল এবং অল্প মশলায় কিভাবে খুব সহজে খাসির মাংস রান্না করা যায়। আমরা তো সব সময় খাসির মাংস ভুনা খাই, কিন্তু কখনো খাসির মাংসর পাতলা ঝোল খাই না। আজকে অবশ্যই আমি অল্প তেল এবং অল্প মশলা দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল রান্না করে আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাংসটাকে আমি কুসুম গরম পানি এবং একটা লেবুর রস দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে খাসির মাংসের বাজে গন্ধটা আর না থাকে। এখানে নিয়েছি স্বাদমতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ মেথি গুঁড়া। সাথে 2 থেকে 3টা কাঁচামরিচ, 3 টুকরা দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, পেঁয়াজ কুচি। আজকে আমি এই অল্প উপকরণে কিন্তু খাসির মাংসটা রান্না করব। এখানে আদা রসুন পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। গরম প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। আমি কিন্তু আগেই বলে দিয়েছি, খুবই অল্প তেলে এবং অল্প মশলাতে এই খাসির মাংসটা আমি রান্না করব। প্রথমে গরম তেলে তেজপাতাটা দিয়ে নিলাম। তেজপাতাটাকে হালকা একটু নাড়া দিয়ে নিলাম। তারপর 3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। এবার লবঙ্গ, গোলমরিচ, এলাচ দিয়ে দিলাম। 2টা শুকনা মরিচ আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, সেটাও অ্যাড করে নিলাম। এই উপকরণগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। 3টা কাঁচামরিচ, এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এখন আদা রসুন পেস্টটা অ্যাড করে দেব। সবগুলো উপকরণকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। এই পর্যায়ে গুঁড়া মশলাগুলা অ্যাড করব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন কেটে ধুয়ে রাখা মাংসগুলা দিয়ে নেব। তারপর মশলার সাথে মাংসগুলাকেও খুব ভালোভাবে কষাতে থাকবো। মাংসগুলাকে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংস সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নেব।
একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো 30 মিনিট পর। আর আমি মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে কিন্তু নাড়তে থাকবো। ফিরে আসলাম 30 মিনিট পর। মাংস থেকে পানিটা অনেক শুকিয়ে এসেছে এবং আমি একটা মাংস উঠিয়ে দেখলাম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও 5 মিনিটের মতো জাল দিয়ে চুলাটি অফ করে দেব। চুলাটি অফ করে দিয়েছি। খাসির মাংসের পাতলা ঝোল রান্না করে নিলাম অল্প তেল এবং অল্প মশলা দিয়ে। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। আসলে অল্প তেল এবং অল্প মশলা দেওয়ার কারণ আমার আব্বু অসুস্থ, যার কারণে মশলা তেল এগুলা একটু কম খাওয়া হয়। এর জন্যই কিন্তু আমি স্বাস্থ্যসম্মতভাবে অল্প তেল এবং অল্প মশলাতে এই মাংসটা রান্না করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে আমার এই মাংস রান্নার রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এই মাংসের উপরে কিছুটা শাহি মশলা দিয়ে নেব। এই শাহি মশলাটা কিন্তু আমি বাসায় নিজে তৈরি করেছি। ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদেরকে এই শাহি মশলার পুরো টিপস অ্যান্ড ট্রিক্সটা শেয়ার করব, যাতে আপনারাও বাসায় খুব সহজে শাহি এই মশলাটা তৈরি করে নিতে পারেন। এই মশলাটা দিলে কিন্তু মাংসের কালার এবং টেস্ট দুইটাই অনেক বেড়ে যায়। খুব দারুণ একটা ফ্লেভার আসে এই মশলা থেকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।